হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার ফ্যামিলির সাথে ঢাকা মিরপুর চিড়িয়াখানায় এসেছিলাম বেড়াতে। জানি আমার ভয়েস ভালো না, তার মধ্যে আরো ঠান্ডা লাগছে। পিকনিকে যাওয়ার কারণে রাত 3টা বাজে রওনা দেওয়া হয়েছে, তাই এখন ঠান্ডায় কথা বলতে পারতেছি না, তাও ভয়েস দিতেছি। এখন আমাদের যেই জায়গা দেখতে পাচ্ছেন, এটা চিড়িয়াখানার মিউজিয়াম মানে জাদুঘর। অনেক আগ্রহ নিয়ে জাদুঘরে ঢুকছিলাম, কিন্তু যাওয়ার পরে যা যা দেখলাম আমার মনে হয় এগুলা বাসায় অনেক দেখা যায়। বাসায় কি, মোবাইলে অনেক দেখা যায়। তাও যে কেন 10 টাকা করে টিকিট কেটে গেছিলাম। না, আমার একাই 10 টাকা না, আমার ফুল ফ্যামিলি 10 টাকা 10 টাকা করে 40টা টাকা নিছে। শুধু শুধু 40 টাকা টিকিট কেটে ঢুকছি। যা যা দেখতেছি এগুলা তো চিড়িয়াখানা বাইরে দিয়ে দেখে আসছি, এগুলার দেখার কি আছে। এই মিউজিয়ামে যা দেখতেছি এগুলো তো বাহিরে দেখে আসছি। থাক, টাকা দিয়ে যখন ঢুকছি তাও একটু ভালো করে দেখি। এই দেখেন, বানর। হ্যাঁ, এটা কৃত্রিম। জানি আমি তেমন কথাটা বুঝিয়ে বলতে পারি না বা গুছিয়ে বলতে পারি না, আপনারা বুঝে আমার কথাগুলো। এই প্রাণীগুলোদেরকে কিন্তু আপনারা আবার জীবিত মনে করেন না, এগুলা কিন্তু মৃত জিনিস। আসলে মৃত না, এগুলা হলো কৃত্রিম। এরা যেহেতু কৃত্রিম, তাই এদের জীবিত হওয়ারও কোনো চান্স নাই, তার মানে মৃত হওয়ারও কোনো চান্স নাই। এগুলা সব মাটির তৈরি। আমি ভাবছিলাম এগুলা হয়তো মৃত প্রাণী, কিন্তু না, বুঝতে পারলাম এগুলা মাটির তৈরি জিনিস। আর এই আজেরা জিনিসগুলো আমরা টিকিট কেটে দেখছি। চিড়িয়াখানায় যাওয়ার পরে যদি আমার মতো কোনো কেউ যদি কৃপণ থাকেন, তাহলে আপনাদের 10 টাকা করে টিকিট কেটে এগুলো অযথা দেখার দরকার নাই। তারা এই টিকিটের টাকা দিয়ে অন্য কিছু করেন, তাও ভালো হবে। আর আপনি যদি আমার মতো কৃপণ না হয়ে থাকেন, তাহলে আপনার শখ করে যাইয়েন। চোখের সামনে দেখার মজাটা তো আলাদা। আর দেখার যদি আপনাদের বেশি শখ হয়ে যাবেন, তেমন কিছু, হ্যাঁ তেমন কিছু না তো অনেক কিছুই আছে। যেমন হাঁস, মুরগি, মুরগি না, হাঁস, বাঘ, বিড়াল, বেজি, সাপ, ময়ূর, হ্যাঁ অনেক কিছুই আছে। আর আপনাদের এই মিউজিয়ামে ঢোকার জন্য যদি টাকা বেশি হয়, তাহলে আপনাদের ওই বেশি টাকা দিয়ে আমার মতো কৃপণদেরকেও একটু ঢুকাই দিয়েন। আমার মতে আমি মনে করি এখানে টাকা দিয়ে ঢোকার আসলে কোনো প্রয়োজন নাই, তেমন কিছু দেখার নাই আমার মতে। তাছাড়া বাহিরে দেখার জন্য অনেক কিছু আছে, ভালো ভালো জিনিস, তাই ঘুরে ঘুরে দেখবেন। এই মিউজিয়ামে ঢুকে আমি শুধু একাই বোকা হইনি। এটা শুধু আমার একার কথা না, এখানে ঢুকে অনেকের কথাই যে শুধু শুধু এখানে ঢুকছে, মানে ঢুকে ঠকা হয়েছে। এখানে দেখার তেমন কিছু নাই, মাটির কৃত্রিম জিনিস, এগুলো দেখে আর কি হবে। আসলে মিউজিয়ামে ঢোকার সময় অনেক আগ্রহ ছিল যে হয়তো বা অনেক নতুন জিনিস দেখতে পারবো, কিন্তু দেখতে পেলাম যে বাহিরে যা দেখলাম জীবিত, কিন্তু এখানে আরো কৃত্রিম জিনিস। তার থেকে তো বাহিরেই ভালো ছিল। তাও খারাপ ছিল না, সব মিলিয়ে খুব ভালোই ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।